আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে 19 রমজান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। যারা আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইদের জন্য রইল আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কিছুদিন যাবৎ একটা জিনিস আমি ফেসবুকে লক্ষ্য করতেছিলাম, ইন্ডিয়াতে হোলি খেলা হচ্ছে। হোলি খেলায় আমাদের প্রাণপ্রিয় মুসলিম ভাইদেরকে নানাভাবে হয়রানি করতেছে এবং কি মৃত্যু পর্যন্ত হয়েছে। গুজরাটে দেখলাম মানুষকে বিভিন্নভাবে, মুসলিম ভাইদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। এ বিষয়ে আমাদের বাংলাদেশের সুশীলদের কোনো কথা নাই, মানে ওরা ফেসবুকে লেখালেখিও করে না। ওনারা কিনে লেখালেখি করে সামিয়ানাটা নিয়ে ধর্মকে ব্যবসা করতেছে, অমুককে বন্দি করতেছে, অমুক দিয়ে আটকে রাখতেছে, পর্দার কথা বলতেছে। মানে যত সমস্যা আমি দেখতেছি, মানে আমাদের এই ইসলাম ধর্ম নিয়ে আমাদের সুশীলদের মাথা ব্যথা। পাকিস্তানি ড্রেস কিনতেছে, এটা বাংলাদেশে হওয়া উচিত ছিল না। তো এইরকম কি যে বিশ্বে শুধু একমাত্র বাংলাদেশ যে 71 সালে যুদ্ধ করে স্বাধীন হয়েছে পাকিস্তানের সাথে। তাহলে এই যে আগে যে ভারতবর্ষ ছিল, ইংল্যান্ডের সাথে যুদ্ধ করেই তো স্বাধীন হয়েছে। তারপরে আমরা পাকিস্তানের কাছে যুদ্ধ করে স্বাধীন। ইংল্যান্ডের জামা কাপড় পাওয়া যাব, ইংল্যান্ডের সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবেন। কেউ কোনো হিন্দুকে কিছু বলেন বা না বলেন, কোনো সনাতনীকে বা যে কোনো ধর্মাবলম্বী কিছু বলেন না বলেন, ঠিকই আমেরিকার কাছে বিচার যাইতেছে যে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, আমিও একটা হিন্দু অধ্যুষিত এলাকায় বসবাস করি। আমার জানা মতে দেখলাম না কোনো হিন্দুরে কেউ টর্চারিং করতেছে বা হতে পারে ব্যতিক্রম। এত মোটামুটি 18-20 কোটির একটা বাংলাদেশ, এখানে কিছু সমস্যা থাকতেই পারে। অথচ ভারতে প্রতিনিয়ত মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। হোলি খেলায় আমি নিজে দেখলাম একটা যুবককে কীভাবে গাড়ির থেকে নামিয়ে তার গাড়ি ভাঙচুর, তার মাথার মধ্যে পিটকেল দেওয়া, মারতেছে। অথচ এ বিষয়ে কেউ নালিশ করে না। এ হলো আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি। তারপরে অন্য বিষয়ে একটু আসি। একটু বাজারে গেছিলাম, দোকানদার ভাই আমারে বলতেছে যে ভাই ডিম নেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই ডিম কি খবর, ডিমের কি দাম রে? কয় ভাই 35টা হালি নিতে পারবেন। আশ্চর্যজনক বিষয়, পেঁয়াজ 30 টাকা, আলু 25 টাকা। এখন আর কোনো সমস্যা কথা নাই। কিন্তু যখন একটু মানে 7 মাস যাইতে না যাইতে একটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে কত সমস্যা যে তুলে ধরলো, এইটা পারবে না, এটা করতে পারবে না, এই আসবে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে গেছে, এটার কোনো সমস্যা নেই। মানে তারা এখন পান থেকে চুন খসলে ভুল ধরার চেষ্টা করে। কিছুদিন আবার দেখলাম ধর্ষণ হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। শিশু মাসুম বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না, পায় না ধর্ষকের কাছ থেকে। এটা আমরা দুঃখজনক। কিন্তু এমন না যে শুধু এই 7 মাসের ধর্ষণ হচ্ছে। বিগত 6 বছরের রেকর্ডে দেখা গেল 43,000 লোক ধর্ষণ হয়েছে, মহিলা ধর্ষিত হয়েছে, তার মধ্যে 7,000 শিশু। তখন তারা নাকি খুব ভালো ছিল, এখন খুবই সমস্যায় আছে। যাই হোক, জানি না, এই মতামত দেবেন। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদের মতামত জানার, আসলে আমরা কেমন আছি, কিভাবে আছি বর্তমান পরিবেশে। দেখ, সবার প্রতি আবার আমার অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে সবার, আমার ফ্রেন্ডদের, আমার
চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন বা করবেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ধন্যবাদ।